ও যারা সুদে কারবারের সাথে জড়িত আছো তোমরা তাড়াতাড়ি ফিরে আসো। জারু মা বাকিয়া মিনার রিবা, এতদিন যা খাইছো খাইছো, আজকে পর্যন্তটা পিছনেরটা ছেড়ে দিয়ে চলে আসো, আর সুদে কারবার করো না। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ইমানদার হও, যদি তুমি ইমানদার হও। ফাইন লাম তাফআলু, যদি ছাড়তে না পারো তাহলে তুমি ইমানদারের কথায় থাকবে না, তাহলে তুমি এবার রেডি হয়ে যাও। ফাদানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। আল্লাহ আল্লাহর রাসূল তোমার সাথে যুদ্ধ করবে। জগতে কেউ আল্লাহর সাথে যুদ্ধ করে জিততে পারে নাই। নমরুদ পারে নাই, ফিরাউন পারে নাই, কারুন পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই, আবু জাহাল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা সাইবা কাফেররা কেউ পারে নাই। আল্লাহর সাথে যুদ্ধ করে তুমিও পারবা না। আমার আল্লাহর যুদ্ধ করতে অস্ত্র কামান লাগে না। আল্লাহ পাকের যুদ্ধ করার মাত্র একটা বোমা, বোমাটার নাম হলো কাপনুন পেশকুন। কোন বলার সাথে সাথে হইয়া যায়। সুদে কারবারের টাকা নিয়ে পেঁয়াজের খেতে লাগাইছো, ভরা পেঁয়াজ পাইকে গেছে, পেঁয়াজ উঠাবা, তার আগে মাত্র 3 ঘন্টা বৃষ্টি দিয়ে পুরো মাঠের পেঁয়াজ ডুবাইয়া পচাই দিতে পারে কি পারে না? ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে মেয়ে বিয়ে দিছো, ও মাইয়ের বিয়ে লাস্টিং করবে না। মেলানির পরে তেলানি গিরনির আগে আগেই বিয়ে, বউতি মাইয়েটা 3 তালাক নিয়া একেবারে 3 চিল্লায় বাড়ি চলে আসবে। সুদে টাকা উঠাইয়া, ব্যারাকের টাকা উঠাইয়া ছেলেরে চাকরি দেছো, চাকরি লাস্টিং করবে না। সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে ছেলেরে বিদেশ পাঠাইছো, ইনকাম তো হবে না, 100 করে লাশ বাড়ি আসতে পারে। সুদে টাকা উঠাইয়া দোকানে পুঁজি বাড়াইছো, দোকানে আগুন লেগে ছাই ভস্ম হয়ে যাবে, ঠেকাতে পারবা না। এ সবই আল্লাহ পাকের যুদ্ধ। সুদে টাকা উঠাইয়া ছেলেরে বিয়ে দেছো, বউটা লাস্টিং করে না, বাপের বাড়ি যাওয়ার পরে আর আসে না। সুদে টাকা উঠাইয়া নিজে বিয়ে করছো, ও বউও টেকবে না। সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে মুসলমানের অনুষ্ঠান করছো, ও মুসলমানিও টেকবে না। 2-3 বার দিয়ে আর বড় কাজে ফিরে আবার কাটতে হবে। সুদে টাকার মুসলমানিও লাস্টিং করবে না। জারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহ কাছে যুদ্ধ আমি করব, আমার সাথে যুদ্ধ করে টিকবি না। 1 নম্বর গুনাহ, 70 গুনার 1 নম্বর গুনাহ। নবী পাক কলিজা ঠান্ডা করার মতো হাউজে কাউসার তোমার জন্য পেয়ালায় করে রেডি করে বসে আছেন। নবী পাক তোমাকে হাউজে কাউসার পান করায় দিবে। নবীকে হাউজে কাউসার দিয়েছে আল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমার নবীকে আল্লাহ হাউজে কাউসার দিয়েছেন। এই হাউজে কাউসার নিজি হাতে তোমারে পেয়ালায় পান করায় দিয়া বলবে, হুজুর বলেন ফামান শারিবা লাম ইয়াজমা আবাদা। ওই জায়গা পিপাসায় বুকটা ফেটে যাবে রে যুবক। তোমার আব্বা মা কেউ তোমার 1 গ্লাস পানি দেওয়ার মতো নাই। জিবরাইল মিকাইল কোন ফেরেশতার ক্ষমতা নাই 5 কাঠিয়ে যে 1 গ্লাস পানি তোমারে পান করায় দেবে। একমাত্র নবী পাকের হাউজে কাউসার ছাড়া যৌবনকালটাকে যদি তুমি ইবাদতের মধ্যে কাটাইতে পারো, একটু প্রতিজ্ঞা করো যুবক, অনেক কষ্টের কিছু না। যৌবনকালে ইবাদত করা বড় সহজ। এই সময় শক্তি আছে, সমর্থ আছে। ইচ্ছা করলে শীতের রাত্রে, গভীর রাত্রে উঠে তুমি ঠান্ডা পানিতে গোসল কইরা পাতলা একটা জামা গায়ে দিয়ে ফজর পর্যন্ত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়বা, তুমি কাঁপবা না। বৃদ্ধ হয়ে গেলে কিন্তু এই কাম করা যায় না। বৃদ্ধ হয়ে গেলে গরম পানি দিয়ে ওযু বানায়, তাড়াতাড়ি মুছে জ্যাকেটের মধ্যে হাত ঢুকানো লাগে, নইলে ওই হাতে প্যারালাইসিস এসে যায়, হাত পা ভেঙে নিয়ে আসে। দাঁড়াইয়া নামাজ তো দূরের কথা, বসেও পড়তে পারে না, ল্যাপ গাইতে শুয়ে পড়া লাগে। ওই বয়সে কিছুই করা যায় না। যৌবনকালে কাজে লাগাও যুবতী ভাইয়া। ফেসবুক, টেলিভিশন, ইউটিউবের ভিতরে যেভাবে চক্ষু লাগায় ঢুকে আসো, ওই চক্ষুরা ওখান থেকে উঠে আই না, একটু কোরআনে কারীম তিলাওয়াতের মধ্যে ঢুকাও। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়াশোনা, দেখবা তুমি যদি সকালবেলা ফজরের নামাজ পড়া সূরা ইয়াসিনটা তিলাওয়াত কইরা বই নিয়ে বসতে পড়তে বসো, অন্যদিন বিনা ইয়াসিনে পড়লে যে কয় ঘন্টা লাগে একটা কিছু মুখস্থ করতে, আজকে তার চেয়ে অনেক কম সময়ের মধ্যে তোমার মুখস্থ হয়ে যাবে। ফজরের নামাজ পড়ে তিলাওয়াত করলে বুকের ভিতরে সাহস আসবে। স্কুলে যাবি, কলেজে যাবি, যে জায়গা যাবি, আল্লাহ তোরে আলাদা ভাবে পাহারাদারি করবে, হেফাজত করবে। নামাজ পড়ে বের হবা, তিলাওয়াত করবা, মজাই পাবা আলাদা। এই কামটা যৌবনকালে করা সম্ভব, বৃদ্ধকালে সম্ভব না। 2013 সালে আমি 20 জনের এক জামাত নিয়ে তবলিগে গেছিলাম কিশোরগঞ্জ। এর ভিতরে 12 জন ছেলে স্কুল কলেজের যুবক, আর আমরা আলেম ছিলাম 3 জন। 12 আর 3 15, আর 5 জন ছিল এই কায়দা মতো পাকা পাকা বুড়ো। আমরা 3 হুজুর প্ল্যান করলাম তবলিগে যাইয়া 5-6 ঘন্টা খালি ভাজাইলে আমার তবলিগে নিসাব পড়ে।
আর কোরআন শরীফ মস্ক করা, সূরা মস্ক করার জন্য 10 থেকে 15 মিনিট বরাদ্দ। এইটা আমারে খুব হিট করছে। আমাকে আমির সাহেব ছিলেন আপনাদের বলমারির মজিবর দারোগা সাহেব, উনারও সেই একমত যে মুরব্বীরা এই করে আমরা ওই করব, এর উল্টো করা যাবে না। আমি বললাম যে ভাই 15 মিনিট কোরআন শরীফ পড়া শুদ্ধ করার জন্য আপনি তো কয় চিল্লা দেশের আলহামদুলিল্লাহ সূরাটা শুনুন দি, কয়টাগুলো বাদ দেন, আগে ভাজাইলে আমার পড়ি, আজকে বাদ দেবো, আসলটাই ধরবো। কোরআন শরীফ নিজে পড়তে পারো না, এই যদি কোরআন শরীফ এখানে পড়া বানাবে সেটাই। আমরা 3 হুজুর আইছি, এই বাকি 17 জনের কোরআন শরীফ শুদ্ধ করে পড়ায় বাড়িয়ে নেব, এই প্ল্যান করছি। আমির সাহেব কড়া বাধা দিচ্ছে, না এটা তবলিগের নিয়ম না, এটা তবলিগের নিয়ম না, তবলিগি কোরআন পড়া পড়ি নাই। আমি যে তবলিগি কোরআন পড়া পড়ি নাই ওই তবলিগ আম্মা বাদ, ও বাদ, আমি তবলিগি করবো না। স্থানীয় কিশোরগঞ্জের পাকুন্দে থানা, থানার আমিরকে উনি জানাই দিয়েছে, সব আমির এসে হুজুর নতুন করে আবিষ্কার করবেন না, যেভাবে মুরব্বীরা চালায় সেইভাবে। আমি বললাম যে তাহলে আমি তবলিগি করবো না। আমি টাকা নিয়েছি, এই 20 জনরে এক চিল্লে ঘুরে খাওয়াই নিয়ে যাবো, সেটাকে আমি একা নিয়েছি, আর ওরা তো যার যাত্রা নিয়ে আইছে। তাবু কেনবো, বাইরে ফাঁকা জায়গা বসে বসে তবলিগ করো, তোমাকে মসজিদেও থাকবো না। তবলিগি থেকে যদি কোরআন শরীফ পড়া শেখা না যায় তাহলে কিসের সাথে তবলিগ হলো? আপনারা কি বলেন? সারা জীবনে যদি একবার এক লাইনে ফাজাইল আমাল তবলিগের নিসাব কেউ না পড়ে আর না শোনে, উলামায়ে কিরাম সাক্ষী, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে ধরবে না। কিন্তু আউয়ালু মা ইহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে নামাজ। জোরে বলেন কিসের? আর নামাজ ভাঙার 19টা কারণের 1 নম্বর কারণ কিরাত অশুদ্ধ পড়া। আর সেই কিরাত জীবন ভরে পড়বে না, ফাজাইলে আমাল 6 ঘন্টা পড়বে। কাকড়াইল ফোন দিলাম যে ভাই আমি তো এই করতে চাচ্ছি, আমির সাহেব ঠেয়ায়। কাকড়া লিখতে ফোন দিয়ে কল যে আমির কাকড়াইল পাঠাই দেন, ওদের দরকার নাই, শিখেন কোরআন শরীফ। আমরা 3 হুজুর আল্লাহর রহমতে নেমে গেলাম, এই 15 জন নিলাম। আমির সাহেব যাই নেই, পরে ছিল আমির সাহেব সহ এই কয়েকজনরে নিয়ে বসলাম মোটামুটি। এখন বুড়ো 5 জন আর জুয়ান হলো, যুবক হলো 12 জন, 15 12 আর 5 17 জন, আর আমরা 3 হুজুর, এই 20 জনের জামাত। চেষ্টা করে মাত্র 3 দিনই যুবক যে কয়জন, যে কথা বলতে চাইছি, যুবক যে কয়জন সেই কয়জনের মাত্র 3 দিনই কোরআন শরীফ পড়া শিখে ফেলাইছি। 38 দিনে তাদেরকে 8 পারা সবক পড়াইয়া বাড়িয়ে আনছি। থাক ফাজাইলে আমল বাদ যাক, আর এই সবরে ফাজাইলে আমল পড়বই না। এখন ওরা কোরআন শরীফ পড়ার নিশাই হয়ে গেছে, অন্য কোনো কিছু শুনতে চায় না। আর এই বুড়ো যে কয়জন, বুড়ো কয়জন তো একেবারে আঠাইয়ে মাটি ছুঁয়ে সইতিয়ে ডেলার মধ্যে কিছু ডোয় না। এই বুড়োকে 38 দিনে পারলাম না, পারছি। তারপরে কাঁচা ফেলাইছিলাম, অক্ষর চিনেছি, জের জবর চিনেছি, যজন তাসদিদ চিনে ফেলাইছি, মোটামুটি শব্দ তৈরি করা প্রায় শিখে ফেলাইছি। আর এক চিল্লে থাকতে হলে কথা সেই নিয়ে আসতে পারতাম। বলতে চাইছি এটা যে বৃদ্ধ হয়ে গেলে ব্রেন মগজ সবকিছু শক্ত হয়ে যায়, এসব সম্ভব না। তোমরা যুবক যারা আছো, ও যুবক একটু প্ল্যান করো, একটু প্রতিজ্ঞা করো, আমি যৌবনকালে কোরআন শরীফ পড়া শিখবই। স্কুলে পড়ো দোষ নেই, কলেজে পড়ো দোষ নেই, বিশ্ববিদ্যালয়ে পড়ো, ডাক্তারি পড়ো, মেডিকেল পড়ো, যা আছে ইঞ্জিনিয়ারিং সায়েন্স সব পড়ো, ফাঁকে তুমি কোরআন শরীফটা পড়া শেখো। দেখবা তোমার কর্মজীবনটা কত উন্নত হয়, কত উজ্জ্বল হয় কিয়ামতের ময়দানে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটাকে ধর্মের মধ্যে কাটাইলো, ওই যুবকরে যে আরশে আজিমের নিচে ছায়া দেবে, তুমি সেই যুবকদের কাতারে আরশের নিচে ছায়া পেয়ে যাবা। আল্লাহু আকবার। আন শাবাবিহি ফিমা আবলা, যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোথায় কাটাইছো, কোন বাগানে, কোন গাজার আড্ডায়, কোন জায়গায় যে কতটুকু কাটাইছো, ক্রিকেট ফুটবল হাডুডুর মধ্যে কতটুকু সময় দিয়েছো, খেলা করার ভিতরে খেলা দেখার মধ্যে কতটুকু সময় দিয়েছো, জবাব দিয়ে যাও। 3 নম্বর ইমিগ্রেশন আন মালিহি, মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মিন আইনা তাসাবা ফিমা আনফাকা, এই মালের মালিক তুমি কিভাবে হইলে, কোত্থেকে কামাই করেছো, হালাল ভাবে উপার্জন করে হারাম ভাবে খরচ করেছো, এটাও তুমি অন্যায় করেছো। উদাহরণ নেন, দিক তাকান। ভ্যান চালায়া টাকা কামাই করা বড় কষ্টের টাকা, হালাল টাকা। রিকশা চালায় টাকা কামাই করেছেন, নসিমন করিমন চালায় টাকা কামাই করেছেন, পেঁয়াজের খেতে কামলা দিয়ে টাকা কামাই করেছেন, এমন করে বিভিন্ন ভাবে টাকা কামাই করেছেন, হালাল ভাবে কামাই করেছেন। সপ্তাহের পরে যাইয়া, সপ্তাহের শুরুতে শনি
পরিবারে যাইয়া ব্যারাকের কিস্তি দেন, গ্রামীণ ব্যাংকের কিস্তি দেন, আশা প্রশিকার কিস্তি দেন, এই কিস্তিতে সুদে দিনা শোধ করতেছেন, কামাই করছেন হালাল ভাবে, খরচ করছেন হারাম ভাবে, আপনি সুদের সাথে জড়িত হয়ে গেছেন। নবী পাক বলেন আর রিবা সাবউনা জুজআ, সুদের ভিতরে 70টা স্তর আছে, অর্থাৎ সুদের গুনার 70টা স্তর। প্রথম স্তরের গুনাহ হলো হারবুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে নিজেই বলেন সুদের সুদখোর সুদদাতাদের সম্পর্কে আল্লাহ বলেন ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন বিল্লাহি ওয়া রাসূলিহি। ও যারা সুদে কারবারের সাথে জড়িত আছো, তোমরা তাড়াতাড়ি ফিরে আসো। জারু মা বাকিয়া মিনার রিবা, এতদিন যা খাইছো খাইছো, আজকে পর্যন্তটা পিছনেরটা ছেড়ে দিয়ে চলে আসো, আর সুদে কারবার করো না। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমানদার হও, যদি তুমি ঈমানদার হও। ফাইন লাম তাফআলু, যদি ছাড়তে না পারো তাহলে তুমি ঈমানদারের কাতায় থাকবে না, তাহলে তুমি এবার রেডি হয়ে যাও। ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। আল্লাহ আল্লাহর রাসূল তোমার সাথে যুদ্ধ করবে। জগতে কেউ আল্লাহর সাথে যুদ্ধ করে জিততে পারে নাই। নমরুদ পারে নাই, ফিরাউন পারে নাই, কারুন পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই, আবু জাহাল পারে নাই, আবু লাহাব পারে নাই, উতবা সাহেবা কাফেররা কেউ পারে নাই। আল্লাহর সাথে যুদ্ধ করে তুমিও পারবা না। আমার আল্লাহর যুদ্ধ করতে অস্ত্র কামান লাগে না। আল্লাহ পাকের যুদ্ধ করার মাত্র একটা বোমা, বোমাটার নাম হলো কাপনুন পেশকুন। কোন বলার সাথে সাথে হইয়া যায়। সুদে কারবারের টাকা নিয়ে পেঁয়াজের খেতে লাগাইছো, ভরা পেঁয়াজ পাইকে গেছে, পেঁয়াজ উঠাবা, তার আগে মাত্র 3 ঘন্টা বৃষ্টি দিয়ে পুরো মাঠের পেঁয়াজ ডুবাইয়া পচাই দিতে পারে কি পারে না? ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সুদে টাকা উঠাইয়া সেই টাকাতে মেয়ে বিয়ে দিছো, ও মাইয়ের বিয়ে লাস্টিং করবে না। মেলানির পরে তেলানি গিরনির আগে আগেই বিয়ে, বউতে মাইয়েটা 3 তালাক নিয়া একেবারে 3 চিল্লায় বাড়ি চলে আসবে। সুদে টাকা উঠাইয়া, ব্যারাকের টাকা উঠাইয়া ছেলেরে চাকরি দেছো, চাকরি লাস্টিং করবে না। সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে ছেলেরে বিদেশ পাঠাইছো, ইনকাম তো হবে না, বাক্সো করে লাশও বাড়ি আসতে পারে। সুদে টাকা উঠাইয়া দোকানে পুঁজি বাড়াইছো, দোকানে আগুন লেগে ছাই ভস্ম হয়ে যাবে, ঠেকাতে পারবা না। এ সবই আল্লাহ পাকের যুদ্ধ। সুদে টাকা উঠাইয়া ছেলেরে বিয়ে দেছো, বউটা লাস্টিং করে না, বাপের বাড়ি যাওয়ার পরে আর আসে না। সুদে টাকা উঠাইয়া নিজে বিয়ে করছো, ও বউও টেকবে না। সুদে টাকা উঠাইয়া সেই টাকা দিয়ে মুসলমানের অনুষ্ঠান করছো, ও মুসলমানিও টেকবে না। 2-3 বার দিয়ে আর বড় কাজে ফিরে আবার কাটতে হবে। সুদে টাকার মুসলমানিও লাস্টিং করবে না। জারু মা বাকিয়া মিনার রিবা, আল্লাহ কাছে যুদ্ধ আমি করব, আমার সাথে যুদ্ধ করে টিকবি না। 1 নম্বর গুনাহ, 70 গুনার 1 নম্বর গুনাহ।